নিজের গাছের সবজি তার কিন্তু আনন্দই আলাদা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এই যে দেখো, সকাল সকাল মাছ বাজার চলে এসেছে আর নিয়ে এসেছে কতগুলো তাজা লোকাল মাছ। তো এখানে আছে বেলে, বাম, তারপর গুতুম মাছ, চিংড়ি আছে, শিং আছে, ট্যাংরা আছে, আরও কী সব মাছ অনেক রকম আছে। তো এইগুলো এখন কাটতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে দেখো, আমার গাছের কতগুলো চিচিঙ্গা তোলা হয়েছে। তো এই যে দেখো, মাছ কেটে নিয়েছি। তো মাছ কেটে আমি দুভাগ করে নিলাম। তো এইগুলো হচ্ছে বাম মাছ, এগুলো দিয়ে আলাদা করে করব চচ্চড়ি, আর বাকি মাছটা দিয়ে সবজি দিয়ে করব ঝোল। তো বাম মাছের চচ্চড়িটা আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে, তো তার জন্যই আজকে বসে বসে বেছে আলাদা করে নিলাম। আর এদিকে দেখো, ভাতও বসিয়ে দিয়েছি। আর বাদবাকি ছোটো মাছগুলো দিয়ে করব সব সবজি দিয়ে একটা পাতলা ঝোল, যেটাতে লঙ্কা দিব গোটা গোটা। ওটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য। তো এই যে দেখো, হাজব্যান্ডও চলে এসেছিলো, ওকে আবার একটু ঘোল করে দিলাম। তো এই যে দেখো, এখানে আমি বাম মাছের চচ্চড়িটা করব। তো এটা তোমাদের একটু ছোট্ট করে বলে দিই, ওই পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা দিয়ে আমি বাম মাছের চচ্চড়িটা করব। তো এই যে দেখো, বাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে সেই যে চিচিঙ্গা দেখালাম, চিচিঙ্গাটা কেটে নিয়েছি। চিচিঙ্গাটা করব হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে বটি। তো যদি চিংড়ি মাছ আনতো তাহলে চিংড়ি মাছ দিয়ে করতাম। তো এখন আমার গাছে প্রায় চিচিঙ্গা হতেই থাকবে। এরপর না হয় তোমাদের একদিন চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না দেখাবো। তো এই যে দেখো, এইদিকে আমার বাম মাছের চচ্চড়ি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো এই চচ্চড়ি হলে আমার বড় মেয়ের আর অন্য কিছু লাগে না, ও খেতে খুব ভালোবাসে। তো এই যে দেখো, তৈরি হয়ে গেল। তো আমার রেসিপি বা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, রাখ।